আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 7 মার্চ শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগর থেকে শুরু করে দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস উঠে আসছে। কোন কোন জেলাগুলোর উপর অতি প্রবল আকারে বিধ্বংসী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তা জানাবো। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, বর্তমান লাইভ উপগ্রহ চিত্র মোডে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু সরাসরি এই মুহূর্তে যাচ্ছি স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি একটু দেখুন এক নজরে। ইতিমধ্যে এই যে সামান্য মেঘ কিন্তু চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে রয়েছে। একেবারে দেখুন বিকেল থেকে যে মানিকছড়ি অঞ্চলে, রাঙামাটির উত্তর দিকে লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা এই এলাকার দিকে হালকা মেঘের প্রভাব কিন্তু রয়েছে। দেখুন মগিয়াবাড়ি সামান্য আকারে মেঘের আনাগোনা, তবে এখানে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ রাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া বাকি এলাকাগুলোর উপর আকাশ একেবারে পরিষ্কার, কোনো ধরনের মেঘলা আকাশ নেই। সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, যশোর, লোহাগাড়া, শাইলকুপা সকল এলাকার আকাশ একেবারে পরিষ্কার। ফরিদপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া সহ কিশোরগঞ্জ, মাদান উত্তরাঞ্চল একেবারে পরিষ্কার আকাশ থাকছে। উত্তরের রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আজ রাতে আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। ইতিমধ্যে আগামী 24 ঘন্টা যদি আমরা একটু দেখি, তবে ইতিমধ্যে বঙ্গোপসাগরে হালকা মেঘ রয়েছে। দেখুন এদিকেও কিন্তু হালকা মেঘ রয়েছে। তো এবার আমরা চলে যাব আগামীকালের আবহাওয়া কেমন থাকবে। পাশাপাশি মূলত মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের দিকে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসছে। তখন কোন কোন জেলার উপর প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসছে তা দেখাচ্ছি একটু পরে। তবে আগামী 24 ঘন্টার আপডেটটি শুক্রবার দেখুন। আগামী 24 ঘন্টায় দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ভোর সকাল থেকে একেবারে সন্ধ্যা রাত পর্যন্ত যদি আমরা একটু লাইভ ট্রেক করে দেখি, দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিভাগ সহ সকল জেলার আকাশ পরিষ্কার থাকছে। উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল সহ একেবারে পশ্চিমবঙ্গ সহ একেবারে সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত কোনো ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু কোথাও নেই। পরের এই যে মূলত 8টায় নাগাদ, শনিবার নাগাদও বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। গোটা রাজ্যের বেশ কিছু এলাকায় আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুক্রবার 9টার সময়, 8টা থেকে এই যে একেবারে ভোর সকাল থেকে শুরু করে 8টা 9টার সময় হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। বিশেষ করে দক্ষিণ আকারের জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে। এদিকে বরিশাল বিভাগের অনেক এলাকায়, যেমনটা পিরোজপুর, মঠবাড়িয়া, এখানে লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, এখানে দেখুন লোহাগাড়া, যশোর সহ কটচাঁদপুর, তারপর বাঙ্গাউন, এই যে অভয়নগর, এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। নতুন করে যে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সেটি একেবারে মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে, যেমনটা আগামী 13 বা 14 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দক্ষিণা এই যে এখানে দক্ষিণা বাতাস কিন্তু প্রবেশ করবে চট্টগ্রাম বিভাগের উপর দিয়েও, এবং দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরের অনেক এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। তবে শিলচর অঞ্চল যে দেখুন, শিলচরের দিকে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি মৌলভীবাজারের দিকে, এখানে বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, চরকাই এই এলাকায়, জাকিগঞ্জ এদিকে দেখুন, এবং এদিকে শিলচর, এই যে পাইলাপুল, হাইলাকান্দি, এখানে সকল জেলার উপর প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ব্যাপক আকারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। পাশাপাশি মূলত এই যে বজ্রসহ বৃষ্টিপাত ঘটিয়ে মেঘের আনাগোনা থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে। এছাড়া নতুন করে শনিবার 15 তারিখ নাগাদ আবারও এই যে একই স্থানে শিলচর থেকে শুরু করে আশেপাশের বেশ কিছু এলাকায় ব্যাপক এই যে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। এছাড়া খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে এই যে মার্চ মাসের মাঝামাঝি সময়ে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আপাতত রংপুর বিভাগের উপর আকাশ পরিষ্কার থাকতে পারে, কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বা আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। যদিও আবহাওয়া পরিবর্তনশীল, কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেলে জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট। এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।